রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তো আজ শেষ দিন, তো এ বিষয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? সুজানা, আজ আপনি জানেন যে রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং তফসিল অনুযায়ী আজকে মনোনয়ন জমা দেওয়ার পরে আপনি জানেন যে 20 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 1991 সালের পর এবারই প্রথমবার এই রাষ্ট্রপতি পদে নির্বাচন হতে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট এর প্রতিনিধি দল বেলা 11টায় নির্বাচন কমিশনে আসার কথা ছিল। এখনও যতটুকু জানা গেছে যে তারা নির্বাচন ভবনে এসে পৌঁছেছেন এরই মাঝে, এখনও উপরে অর্থাৎ নির্বাচনী কর্তার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের কার্যালয়ে তারা এখন এসে পৌঁছাননি, তবে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছাবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বেলা 12টায় যেহেতু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রয়েছে সচিবালয়ে, সেখানে ঘোষণা দেওয়ার কথা রয়েছে যে বিএনপির প্রার্থী কে হতে যাচ্ছেন। সেখানে ঘোষণার পরে তাদের প্রতিনিধি দল আসবেন এবং এখানে এসে তারা তাদের মনোনয়নপত্র জমা দেবেন। আজকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে এবং এই যতটুকু মানে আপনাকে বলতে পারি যে এই দুজনই মূলত এবারের প্রার্থী এবং এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, যদিও সেরকম প্রতিদ্বন্দ্বিতা বলা যায় না। আপনি জানেন যে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য যে নিয়ম রয়েছে সেটি অনুযায়ী প্রায় অর্ধেক সংখ্যক সংসদ সদস্যের ভোট দরকার হয় এবং সেটা যেহেতু জামায়াতের প্রার্থীর সংখ্যা প্রায় 90-এর কাছাকাছি, সেই জায়গা থেকে আসলে তাদের স্বাভাবিকভাবে অনুমেয় যে তাদের ভোটের সংখ্যা কম, তবে বিএনপির ভোটের সংখ্যা আপনি জানেন যে যেহেতু প্রায় 250 বিএনপির প্রার্থী রয়েছে, সে জায়গায় বিএনপির সংসদ সদস্য রয়েছে, তাই তাদের ভোট বেশি এবং তাদের প্রার্থী জিতে আসবেন, এটি একেবারে স্বাভাবিকভাবে বলাই যায়। তাই সেই কারণে বিএনপির যিনি প্রার্থী আজকে ঘোষিত হতে যাচ্ছেন তিনি হবেন পরবর্তী রাষ্ট্রপতি। তবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে প্রস্তুতি এরই মাঝে নেওয়া হয়েছে এবং এর আগে প্রধান নির্বাচন কমিশনার বা এই নির্বাচনে যিনি নির্বাচনী কর্তা তিনি এই বিষয়ক একটি বৈঠক ডেকেছেন 20 তারিখ বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে এবং সেই জন্য বেলা 2টায় তিনি একটি বৈঠক আহ্বান করেছেন সংসদ সদস্যদের এবং সেই বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়ে সংসদ সদস্যরাই এই ভোটের যেহেতু ভোটার, তারাই এই নির্বাচনে ভোট দেবেন। এবং আজকের পরে আপনাকে জানিয়ে রাখি যে 16 তারিখে এই প্রার্থীর যাচাই বাছাই শেষ হবে এবং তারপরে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 18 তারিখে এবং সবশেষ 20 তারিখে ভোট অনুষ্ঠিত হবে। এই আনুষ্ঠানিকতা এগুলো চলতে থাকবে এবং আজকের সবচেয়ে বড় চমক সেটি হচ্ছে যে বিএনপির প্রার্থীর যিনি বিএনপির প্রার্থী ঘোষিত হতে যাচ্ছেন তিনি হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সুজানা।